কি তোর বাপের? তুই নির্বাচন আটকানোর কে? আমি অন্তর্বর্তী সরকারকে আহ্বান করব, নির্বাচনের বিতর্ক থেকে এড়াতে আপনি প্রয়োজনে দেশের প্রতিটি বিভাগে একটি করে জেলাতে, 8টি বিভাগে 10টি বিভাগের 10টি জেলাতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিয়ে পরীক্ষামূলকভাবে সেই ভোটের আহ্বান করতে পারেন। যাচাই করুন পিআর পদ্ধতির গ্রহণযোগ্যতা কতটুকু, তার যুক্তিযুক্ততা আছে কিনা। যাচাই করার পর যদি দেখেন যে সেই 10টি বিভাগের 10টি জেলায় পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়ার পরে এদেশের মানুষ সেটা গ্রহণ করেছে, তাহলে ভবিষ্যতে আপনারা জনকল্যাণে জনগণের স্বার্থে আপনারা পিআর পদ্ধতি বা পরবর্তী যে সরকার আসবে পিআর পদ্ধতি গ্রহণ করতে পারবে। আর না হয় যে ইভিএম দিয়েছিল, ইভিএম মেশিন নয়, এটা ছিল ভোট ডাকাতি মেশিন। সেই ভোট ডাকাতের মেশিন যেভাবে ধূলিসাৎ হয়ে গেছে, আপনার সমস্যা কি? একটি অংশ যারা পিআর পদ্ধতি দাবি করছে তারা তো এদেশেরই মানুষ, তাদের মতামত তো গ্রহণযোগ্য কিনা সেটা যাচাই করা প্রয়োজন। একটি বড় দল বলবে আর আপনি নিষেধ করে দিবেন, আরেকটা দল বলবে আবার আপনি ইয়েস করবেন। আপনাকে বিতর্কে যাওয়ার প্রয়োজন নাই তো। 10টি বিভাগে একটি করে জেলায় আপনি পিআর পদ্ধতি দেন, বাকি সবগুলো আগের নিয়মে নির্বাচন হবে। যদি পিআর পদ্ধতিতে আপনি গ্রহণযোগ্যতা দেখেন, পরবর্তী সরকার সেটা প্রয়োজন মনে করলে গ্রহণ করবে, যদি গ্রহণযোগ্যতা না থাকে তাহলে করবে না। হবে পিআর পদ্ধতি নির্বাচন দেওয়ার পরে স্বতন্ত্র ভোটের যারা প্রার্থী হবে তাদের কি অবস্থা হবে? আপনারা 300 আসনে পিআর পদ্ধতিতে দিয়ে অনেকে এমপি হয়ে যাবেন, আপনি ভোট দিবেন সন্দ্বীপে আর এমপি যাবে মালদ্বীপে, তাহলে সন্দ্বীপের লোকজনের কি অবস্থা হবে? আমি এদেশের একজন নাগরিক হিসাবে আমার তো স্বতন্ত্র প্রার্থী হওয়ার অধিকার আছে। আমি যদি স্বতন্ত্র প্রার্থী হই তাহলে আমি পিআর এ অংশগ্রহণ করব কিভাবে? যারা পিআর পদ্ধতি চাইছেন তারা সে স্বতন্ত্র প্রার্থীর ব্যাখ্যাটাও দিন। আপনারা তো স্বতন্ত্র প্রার্থীর ব্যাখ্যা তো আপনারা দিচ্ছেন না। সুতরাং আপনাদের পিআর পদ্ধতি নিয়ে জনগণ এখনো অন্ধকারে আচ্ছন্ন আছে। তারপরও এই সরকারকে আমরা বিতর্কিত করতে চাই না। এই অন্তর্বর্তীকালীন সরকারটাকে এনসিপি খুব ভালোবাসে। এনসিপির জন্য একটি প্রত্যাশিত সরকার, এদেশের মানুষের জন্য একটি প্রত্যাশিত সরকার। দীর্ঘদিন এদেশের মানুষ স্বৈরাচার, তারপরে ফ্যাসিবাদ, জুলুমবাজ, দুর্নীতিবাজ বহুত সরকার দেখেছে। আচ্ছা আপনি বলেন তো, স্বাধীনতার পর থেকে একমাত্র জিয়াউর রহমানের শাসনামল ছাড়া কোন সরকারের শাসনামলটা ভালো ছিল? একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পৃথিবীতে ইতিহাস সৃষ্টি করে গেছেন, যিনি সেনাবাহিনী থেকে এসে আবার তিনি বহুদলীয় গণতন্ত্র অল্প সময়ের মধ্যে দেশের মানুষকে উপহার দিয়ে বিশ্বের মধ্যে তিনি একটি ইতিহাস সৃষ্টি করে গেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়টা ছাড়া স্বাধীনতার পর থেকে যে কটা দল ক্ষমতায় ছিল, যারা সংসদে গিয়েছিল, কোন আমলে দুর্নীতি হয় নাই, দাবি হয় নাই, কোন সরকারের আমলে গুলি করে মানুষ হত্যা করা হয় নাই, এমন একটি প্রমাণ কি আছে? কেউ দিতে পারবে না। তাহলে